হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আর আমিও কিন্তু খুবই ভালো আছি। আমি কিন্তু অনেকদিন থেকেই প্ল্যান করছি আমাদের এই রুমের এই যে ব্যালকনিটা আছে, মানে জানলার যে ব্যালকনিটা আছে, এইখানে বসে বসে একটু চা খাবো, পুরো বাইরের দৃশ্যটা দেখবো। তো আজকে সেটা পসিবল হলো। তো কী হয়েছে, আজকে কিন্তু একটা খুবই স্পেশাল দিন, কিন্তু কী করবো আমি কোনো খুঁজে পাচ্ছি না। কারণ আমি একা আছি, ও থাকলে হয়তো ভালো লাগতো। অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে মোটামুটিভাবে প্ল্যান হলো যে আমি কোথাও একটা যাব। তো কোথায় যাব আমি সেটাও একটা, যেহেতু বৃহস্পতিবার পড়েছে এই স্পেশাল দিনটা, তো ঠাকুরের কাজ তো অনেক থাকে, তো ওই সব কাজকর্ম গুছিয়ে গাছিয়ে পুরো বেরিয়েছি আমি। 11টা বেজে গেছে। তো মোটামুটিভাবে একাই যাচ্ছিলাম, খুব খারাপ লাগছিল, কিন্তু যেতে তো হবে। এই দিনটা তো প্রত্যেক বছর একবারই ফিরে আসে। তো মোটামুটিভাবে ওইখানে গিয়ে মন্দিরটা একটু বসছিলাম, তারপরে পা ধুয়ে এসে পুজোর জন্য গেলাম। প্রসাদ কিনে নিয়েছি। তো তারপরে একটা কাহিনী হয়েছে, সেটা পরেই বলছি। তো এখানে না অনেক দিন পরে এলাম, মানে মাইতি এইবারে যখন ছুটিতে এসেছিলো, এইবারে আর আসা হয়নি। তো আসবো করে আর আসা হচ্ছিল না, তো কিন্তু চলে এসেছিলাম। আর পুজো দিতে খুব একটা সময় যায়নি। এই যে আমার পুজো টুজো হয়ে গেছে, মোটামুটিভাবে বেরিয়ে পড়েছি। তোমাদেরকে একটু দেখালাম, তোমরা যদি কেউ চিনতে পারো এই মন্দিরটা আমাকে কমেন্ট করো। আর কি করব খুঁজে পাচ্ছিলাম না। এখানে ঠাকুরের প্রসাদ খেতে ইচ্ছে করছিল, কিন্তু বলছিল অনেকটাই লেট হবে, তাই জন্য থেমে গেছি। মাসিমাকে দিতে গেছিলাম প্রসাদ। এবারে আমার ভলুর জন্য রান্না করব। অ্যাকচুয়ালি ও এখন বেচারা ফেসে গেছে। আগে তো ছোট ছিল, টুং টুং করে গেটের ভেতরে বেরিয়ে পড়তো, মানে গেটের ভেতর থেকে বেরিয়ে পড়তো, কিন্তু এখন আর সেই সুযোগটা হইতেছে না। এখন কি করছে, এখন উনি গেটের ভেতরেই আছে। মানে আমি গেছিলাম মন্দিরে, তো উনি আর বেরোতেই পারেননি। এই জন্য এখন একটু মাছ ভেজে দিই, তারপরে দুধ ভাত দিয়ে দেবো। আমাদের বলো কিন্তু সব সঙ্গে আমি একটা কথা শেয়ার করি। আজকে যেহেতু মাইতির জন্মদিন, তো আমি গেছিলাম মন্দিরে। তো ওইখানে আমি ভাবলাম যদি বেশি জন হয় তাহলে 10 থেকে 20 টাকা করে আমি দেবো সবাইকে। আর যদি কম জন হয় তাহলে ওই 20, 40, 30 টাকা মতোই দেবো, মানে 30 টাকা করে দেবো। তো এবারে এইরকম ভেবে রেখেছি। তো দেখা গেল যে ওখানে মাত্র 2 জনই আছে। তো আমি পুজো দিলাম, দেওয়ার পরে ওদেরকে প্রসাদ দিলাম। দেওয়ার পরে তারপরে ভাবলাম 2 জন যখন আছে তাহলে 50, 100 টাকা দেবো। মানে আমি শুধু ভাবছি, আমার কাছে 500 টাকা ছিল। আমি বললাম যে আমাকে খুচরো দাও। ওমা, একজন মাসিমা আমাকে মানে খুচরো বের করালো। মানে আমার কাছে কি টাকা আছে, ওর কাছে তো বিশাল টাকা আছে ওই মাসিমার কাছে। মানে আমি কি বলবো, আমার কাছে কোনো ভাষা নেই। তোমরা হয়তো ভাবছো যে আমি কাকে টাকা দেওয়ার কথাটাই বলছিলাম। অ্যাকচুয়ালি ওখানে যে ভিক্ষুকগুলো থাকে, আমি ওদেরকে টাকা দেওয়ার কথাটাই বলছিলাম। ওই মাসিমাটা, আমি যতক্ষণ থেকে গেছি না ততক্ষণ থেকে চিৎকার করে বলেই যাচ্ছে যে আমাকে কিছু টাকা দাও, খেতে মানে খাইনি সকাল থেকে। মানে কি বলবো, এরা কোন লেভেলের মানুষ আমি তো বুঝতে পারছি না। এমনিই চাইছে, কিন্তু অথচ টাকা আছে পাশে, কিন্তু তবুও খাচ্ছে না, এমনি এমনি করেই চিৎকার করছে। মানে কী বলবো যে ওদের থেকে আমরা কোন লেভেলে আছি বুঝতেই পারছি না। তো চলো আজকের মতো টাটা।